হ্যালো এভরিওয়ান, আজকে চিকেন বিরিয়ানি রান্নার সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি সচরাচর কীভাবে বাসায় রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখনই রান্নাটা শুরু করব। এখানে আমি প্রথমেই চিকেনগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে প্রায় 2 কেজির মতো মাংস রয়েছে। তো মাংসগুলো ভালো করে কেটে বেছে আমি ধুয়ে রাখলাম। এখানে আবার রাখলাম পোলাও চাল এবং মিষ্টি দই। তো কেউ কেউ আবার টক দইটাও দিতে পারেন। এই মিষ্টি দইটার নামই মিষ্টি, কিন্তু কাজে আবার একটু টক টক। তো এই দইটাই আমি দিব আজকে। এবং লাগবে বিরিয়ানির মশলা এবং একটা গুঁড়ো দুধ। এখানে আবার পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং আমি বাটা মশলার মধ্যে আদা, রসুন, কাঁচামরিচ এবং জিরা বেটে ভালো মতো রেখে দিলাম সাইডে। এখন আমি কড়াই বসিয়ে দিব রান্নাটা বসানোর জন্য। প্রথমে আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিব, এই জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিব পেঁয়াজ কুচি। এখানে আমি সবটুকু পেঁয়াজ কুচি দিয়েছি, একটু বেশি পরিমাণের পেঁয়াজ কুচি দিয়েছি, যেহেতু আমি পোলাও রান্নার সময় আর পেঁয়াজটা দিব না, সো একেবারে যা দেওয়ার দিয়ে দিয়েছি। এখানে ভালো মতো আমি পেঁয়াজটাকে ভেজে নিব লাল লাল করে। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিলে কি তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। আর এখানে যেহেতু অনেকগুলা পেঁয়াজ রয়েছে, ওই ক্ষেত্রে কিন্তু ভাজতে একটু সময় লাগছে। তো পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বাটা মশলা দিয়ে দিব। এখানে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা এবং জিরা বাটা দিয়েছি। বাটা মশলাটা দিয়ে এখন ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলা থেকে যে পর্যন্ত নাকি কাঁচা স্মেলটা না যায়, ওই পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে কষাতে থাকবো। আর যে কোনো রান্নায় মশলাটা যত বেশি কষাবেন ততটাই কিন্তু সুস্বাদু হয় খেতে। তো দেখেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, এখন মশলাটাও কষানো হয়ে গিয়েছে। তো পুড়ে যাতে না যায় এজন্য আমি একটু জল দিয়ে দিব। জল দিয়ে এখন আমি গুঁড়ো মশলা দিব। জল দিয়ে একটু মশলাটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব গুঁড়ো মশলা। এখানে অনেকে আবার হলুদের গুঁড়াটা দেয় না, শুধু মরিচের গুঁড়াটা দেয়। আমিও তাই করব। এখানে দিলাম শুকনা মরিচের গুঁড়া। কালারটা যেন সুন্দর আসে এজন্য আমি শুকনা মরিচের গুঁড়া দিলাম এবং হালকা একটু হলুদের গুঁড়া দিব। এখানে অনেকে কিন্তু হলুদের গুঁড়াটা অ্যাভয়েড করে, আমি জাস্ট কালারের জন্য দিয়েছি। মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ সময় আমি কষিয়ে নিব। এখন একটু দিয়ে দিব জল। জল দেওয়ার পর আর কিছুক্ষণ সময় আমি কষিয়ে নিব, যে পর্যন্ত নাকি মশলা থেকে তেল ছেড়ে না আসে। তো এখন কিন্তু মোটামুটি মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা সেই মাংসগুলা। এখানে প্রায় 2 কেজির মতো মাংস ছিল। এখানে সবগুলো মাংসই ভালো করে ধুয়ে রাখা হয়েছে। মাংসগুলা দিয়ে এখন ভালো মতো আমি কষিয়ে নিব। ফার্স্টে মশলার সাথে কষিয়ে নিব, এরপর আমি আরেকটা গুঁড়া মশলা অ্যাড করব, সেটা ধনিয়া গুঁড়া। আর এই রান্নাটায় কিন্তু আমি কোনো জল দিব না, যেহেতু মাংস থেকে কিন্তু অনেকটা জল বের হবে। আর ওই জলটাই আমি পুরোপুরি রান্নাটা শেষ করব, যেহেতু এটা একটু হালকা কষা কষা হবে। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা কিন্তু আমি মশলা কষানোর সময় দেইনি, এজন্য মাংসের উপরেই দিয়ে দিলাম। কেউ কেউ চাইলে আবার ধনিয়া গুঁড়াটাও দেয় না, কিন্তু দিলে খুবই ভালো লাগে। তো ধনিয়া গুঁড়াটা দিয়ে এখন ভালো মতো মাংসটাকে আমি কষাবো। মাংসটাকে হালকা একটু ঢেকেও দিব। ঢাকনা দেওয়ার পরে হালকা একটু জল উঠেছে, আর এই জলটা দিয়ে আমি প্রপার রান্নাটা করব। তো মাংসটা এখানে কষানো হতে থাক, ওই ফাঁকে আবার আমি দই দিব। এখানে মিষ্টি দইটা দিয়েছি। দইটাকে ভালো মতো ফাটিয়ে এখন আমি মাংসের উপরে দিয়ে দিলাম। দইটা এখানে আমি 3 চামচের মতো দই দিয়েছি। দিয়ে এখন ভালো মতো আবার একটু কষিয়ে নিব। দইটা দেওয়ার পরে কিন্তু আর একটু জল ছেড়েছে, আর এই পুরোপুরি জলটা আমি শুকিয়ে নিব। যে পর্যন্ত নাকি জলটা না শুকাবে ওই পর্যন্ত বুঝে নিতে হবে যে মাংসটা কষানো হয় নাই প্রপার। আর এখানে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে ছিল। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি মাংসটাকে কষিয়ে নিব। যেহেতু এটা একটা ব্রয়লার মুরগি, ওই ক্ষেত্রে কিন্তু কষাতে এত বেশি সময় লাগে না। মোটামুটি কিন্তু কষানো হয়ে যাচ্ছে, আর প্রায় 5 থেকে 6 মিনিটের মতো কষালেই প্রপার কষানো হয়ে যাবে। ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর মাংসটাও প্রপার কষানো হয়ে গিয়েছে। কষানো হয়ে গেলে আমি কড়াইটা নামিয়ে এক সাইডে করে রেখে দিব। এই পাশ থেকে আমি আবার পোলাওর সম্বার দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম একটি পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিব। এরপরে দিয়ে দিব আস্ত তেজপাতা। 3টার মতো তেজপাতা দিয়েছি। দিব আস্ত গরম মশলা। এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ এবং গোলমরিচ ছিল। তো এই শুকনো উপকরণগুলোও দিয়েও ভালো মতো একটু হালকা লাল করে ভেজে নিব। শুকনো উপকরণগুলো ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর এখন ভালো করে একটু ভেজে নিব। আদা বাটা ভাজা হয়ে গেলে এখন আমি ধুয়ে রাখা সেই পোলাও চালগুলো দিয়ে দিলাম। এখানে 1 কেজির মতো পোলাও চাল ছিল।
পোলাও চালটা দিয়ে কিন্তু এত বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু আবার চালটা সিদ্ধ হতে অনেক সমস্যা লাগে আর সময় লাগে আর কি। তো মোটামুটি যখন নাকি চালটা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি আবার জল দিয়ে দিব। এ পাশ থেকে আমি আবার গরম জল বসিয়ে দিয়েছি। যেহেতু এখানে 1 কেজির মতো পোলাও চাল রয়েছে, ওই ক্ষেত্রে আমি জল দিব হচ্ছে 2 কেজি, মেপে মেপে 2 কেজির মতো জল দিব। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু সময় আমি ভেজে নিব। আর দিব হচ্ছে কাঁচামরিচ, এখানে আস্ত কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। কাঁচামরিচের যে একটা স্মেল, সেই স্মেলটা পুরো পোলাওর মধ্যে ঢুকে যায়, যার জন্য ঘ্রাণটা খুব ভালো লাগে, তাছাড়া খেতেও অনেক ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু চালটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিব হচ্ছে কিছু মটরশুঁটি। এক্ষেত্রে অনেকে মটরশুঁটি দেয় না, আমার কাছে যেহেতু মটরশুঁটি খেতে অনেক বেশি ভালো লাগে এজন্য আমি দিয়েছি মটরশুঁটিটা। এখানে ধুয়ে রাখা মটরশুঁটিটাই দিয়ে দিলাম আস্ত করে, এখানে আর কোনো সিদ্ধ বা বয়েল কিছুই করিনি, একেবারে পোলাওর সাথে আমি ভেজে নিব। এবং ভাজা হয়ে গেলে যে জলটা আমি দিব ওই জলের সাথে মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যাবে। দেওয়ার পর আর কিছুক্ষণ সময় আমি চালটাকে ভেজে নিব। তো এখন কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম গরম জল। এখানে যেহেতু 1 কেজি চাল রয়েছে ওই ক্ষেত্রে আমি 2 কেজির মতো গরম জল দিয়ে দিলাম। হ্যাঁ, অবশ্যই পোলাও রান্নার ক্ষেত্রে বা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আপনারাও গরম জলটাই দিবেন। গরম জলটা দেওয়ার পর যখন নাকি জলটা ফুটে আসবে তখন আমি দিয়ে দিলাম কষানো মাংসগুলা। মাংস দিয়ে এখন আমি চালের সাথে ভালো করে মিশিয়ে নিব। তো জল থাকতে যদি আপনারা মাংস বা আদার্স যে মশলাগুলো আছে সবগুলা দেন তাহলে কিন্তু পুরো চালের সাথে একেবারে পুরোপুরি মশলাটা যাবে। আর যদি পরবর্তীতে শুকিয়ে গেলে দেন তাহলে কিন্তু আবার ছাকড়া ছাকড়াভাবে থাকে, মিশে না। তো এখন আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা এবং দিব হচ্ছে 1 প্যাকেটের মতো গুঁড়ো দুধ। আবার লিকুইড দুধ দিয়ে রান্না করে ওই ক্ষেত্রেও কিন্তু ভালো লাগে খেতে। আমি শুধু হচ্ছে গুঁড়ো দুধটাই দিব। এখানে প্রায় আমি 1 প্যাকেটের মতো গুঁড়ো দুধ দিব আজকে। আর বিরিয়ানির মশলাও কিন্তু 1 প্যাকেটের মতোই দিয়েছিলাম। আর গুঁড়ো দুধ দেওয়ার পর এখন আমি দিব হচ্ছে কিছু কিশমিশ, অনেকে আবার কাজু বাদাম আলুর বোখরা দেয়। যেহেতু আমি সামান্য উপকরণ দিয়ে রান্না করব, ঘরে যেসব উপকরণ থাকে সচরাচর সেগুলো দিয়ে রান্না করব, সেজন্য আমি শুধু কিশমিশটাই দিয়েছি। আপনারা আলুর বোখরা বা কাজু বাদাম দিতে পারেন যদি আপনাদের হাতের কাছে থাকে। তো যেহেতু আমি বিরিয়ানির মশলা দিয়েছি ওইখানে কিন্তু সবগুলো উপকরণ দেওয়া আছে, রাঁধুনির বিরিয়ানির মশলাটা দিয়েছিলাম। তো এখন আমি একটু ঢেকে দিলাম, চুলার আঁচটা তখন মিডিয়ামে থাকবে। মিডিয়ামে রেখে এখন আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম যে মোটামুটি চালটা সিদ্ধ হয়েছে এবং ঝোলটাও পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর কি। তো এখনও পুরোপুরি কিন্তু ঝোলটা শুকায়নি। তো চুলার আঁচটা আমি হালকা করে রেখে আরেকটু সময় আমি ঢাকনা দিয়ে দিব। এই ফাঁকে আবার আলুটা ভেজে নিয়েছিলাম, যেহেতু আমরা আলুটা খেতে অনেক বেশি লাইক করি। আর বিরিয়ানির মধ্যে কিন্তু আলুটা দিলে খুবই ভালো লাগে খেতে, কাচ্চি কাচ্চি একটা ফিল আসে, চাইলে আপনারা দিতে পারেন। এখন কিন্তু মোটামুটি ঝোলটা শুকিয়ে গিয়েছে, যে ঝোলটা ছিল। এখন আমি ফাইনালি ঢাকনা দিয়ে দিব। এরপর আমি 20 মিনিট পর ঢাকনাটা খুলব। আর নিচে একটা আমি রুটি ভাজার যে তাওয়াটা থাকে সেই তাওয়াটা দিয়ে দিয়েছি। হালকা হিটে দমের মতো আর কি হালকা হালকাভাবে সিদ্ধ হয় এবং ঝরঝরা হয়। তো 20 মিনিট পর আমি খুলে দেখলাম এবং চেক করে দেখলাম যে না, চালগুলো প্রপার ফুটে গিয়েছে এবং বিরিয়ানিটাও খুবই ঝরঝরা হয়েছে। 2 মিনিটের মতো হিটে দিলেই আমার পুরোপুরি রেডি হয়ে যাবে। তো আপনারাই দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে, কিন্তু এভাবে মাপ মতো যদি আপনারা রান্না করেন তাহলে অবশ্যই আপনাদের তো এভাবে ঝরঝরা হবে এবং পারফেক্ট একটা বিরিয়ানি হবে। সময় মাথায় রাখবেন, 1 কেজিতে যেমন 2 কেজির মতো জল দিয়েছি, তেমনি আপনি যতটুকু চাল দেন না কেন তার চেয়ে ডাবল জল দিবেন। 2 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখে এখন ফাইনালি খুলে দেখলাম যে আমাদের মজাদার বিরিয়ানির স্মেলটা এত সুন্দর বের হয়েছিল যে ঘরের চারপাশে একেবারে স্মেলে পরিপূর্ণ হয়ে গিয়েছে। ঝরঝরে, কম মশলা এবং কম তেল দিয়ে ফ্লেভারফুল একটা বিরিয়ানি। খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা করা হয়েছে। ঘরে যেসব উপাদান থাকে সচরাচর সেই সব উপাদান দিয়েই কিন্তু রান্নাটা করেছি। সহজ একটি রেসিপি ছিল আজকে। যদি ভালো লেগে থাকে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা।